বিসমিল্লাহির রহমানির রহিম। আমি জাফর সরকার, সাবেক সেনা সদস্য। আজকে যে লাইভগুলো করতে আসছি সেম আগের মতোই, বৈষম্য বিরোধী, কোঠা পরিস্থিতি, মানে কোঠা নিয়ে। আপনারা জানেন সারা বাংলাদেশে মেডিকেল পরীক্ষা, মানে ডাক্তারদের পরীক্ষা আর কি, মেডিকেল শিক্ষার্থীদের ভর্তি শুরু হয়েছে। প্রায় 5700-র উপরে শিক্ষার্থী ভর্তি হতে পারবে সরকারি কলেজে, 39টি সরকারি কলেজে। সেখানেও বৈষম্য আমরা দেখতে পাচ্ছি। আপনারা জানেন যারা বৈষম্য কোঠা ভিত্তিক ভর্তি হবে, মেডিকেলে চান্স পাবে, তারা আপনার 37 থেকে 40-এর মধ্যে যদি কারো মার্ক 100 মার্কের মধ্যে পরীক্ষা হয়, 37 থেকে 40 মার্কের মধ্যে যারা বৈষম্য, মুক্তিযোদ্ধা কোঠা, আপনার প্রতিবন্ধী কোঠা বা অন্যান্য যে কোঠাগুলো আছে সেই কোঠায় তারা ভর্তি হতে পারবে। আর যারা মেধাবীরা তারা আপনার 73-75 পয়েন্ট পেয়েও, 100-র মধ্যে 73 থেকে 75 পাওয়ার পরে তারা চান্স হতে পারবে। তারা কেউ যদি 70 মার্ক, 71 মার্ক পায়, 72 মার্কও যদি পায়, আমার মনে হয় তারা ওখান থেকে তাদেরকে মেধা তালিকায় তাদেরকে নেওয়া হবে না। কিন্তু কোঠা ভিত্তিক আপনার 37 থেকে 39-এর মধ্যে পয়েন্ট যদি থাকে তাহলে তারা ভর্তি হতে পারবে। আমি বাংলাদেশের সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস স্যারের কাছে আমি এই বিষয়টা জানাতে চাই, যে কোঠা আন্দোলনের ইস্যু নিয়ে শেখ হাসিনার কঠিন মানে পরিস্থিতি খারাপ হয়েছিল, দেশ ত্যাগ করতে বাধ্য হয়েছিল, কঠিন পরাজয় হয়েছিল। এই কোঠা আন্দোলনের ইস্যু নিয়ে আমাদের দেশের সাধারণ জনগণ, শিক্ষার্থী, বিভিন্ন দলের নেতাকর্মীরা, হাজার হাজার লোক নিহত হয়েছে এই কোঠা আন্দোলনের ইস্যু নিয়ে। তো বাংলাদেশে আমরা কোনো কোঠা ইস্যু দেখতে চাই না। যার যার যোগ্যতা বলে চাকরি হবে, বিশেষ করে মেডিকেল করে যারা মেডিকেলে, অন্যান্য জায়গাত কিছু 4%, 5% কোটা থাকতে পারে, কিন্তু মেডিকেলের বেলায় যেন কোনো পার্সেন্টেজ না থাকে। মেডিকেলের বেলা কোনো কোটা থাকবে না। যদি হ্যাঁ 1% দেওয়া যেতে পারে, সেটা হচ্ছে প্রতিবন্ধী কোটা। কারণ প্রতিবন্ধী এটা আল্লাহর কুদরত, আল্লাহর তরফ থেকে সে পেয়েছে, তাকে শাস্তি দেওয়ার কোনো প্রয়োজন নেই। অন্তত প্রতিবন্ধী ছাড়া মুক্তিযোদ্ধা বলেন, অন্যান্য কোঠা বলেন, এগুলো আমরা মানব না। যে প্রতিবাদ আমরা করেছি পূর্ব থেকে, এখনও আমরা চলমান আছি। মুক্তিযোদ্ধার ছেলে মেয়ের এখন নাই, ছেলে নাই, নাতি নাই। এখন নাতির ঘরের প্রতিটা ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, তাদের জন্য কোঠা দিতে হবে। সেই কোঠা কিন্তু আমরা জনগণ মানছি না, আর জনগণও মানে না। এবং কোঠা আন্দোলনের 5ই আগস্টের যে আন্দোলনটা ছিল, এবং মুক্তিযোদ্ধারাও বলেছে আমরা কোঠা চাই না, আমরা বৈষম্য চাই না, আমরা বৈষম্যের পক্ষে, এবং আমরা কোঠা পাবো বিদায় আমরা মুক্তিযুদ্ধ করি না, এটা কিন্তু মুক্তিযোদ্ধারাই বলেছে। অতএব এই বিষয়গুলো কেটে দেওয়া হোক। আর ডাক্তারদের বেলা এখন যদি আমি মেধাবীদেরকে ডাক্তার বানানোর সুযোগ না দেই, বা আমরা সরকার যদি না দেয়, মানে যারা ওই কোঠা ভিত্তিক হবে তারা কিন্তু চিকিৎসাটা ওই কোঠা ভিত্তিকই দিতে পারবে, মেধাবী হিসেবে দিতে পারবে না। তো ওই যে মেধাবীরা যে বড় বড় মানে ডাক্তার হচ্ছে, ট্রিটমেন্ট করতেছে, যারা কোঠাভিত্তিক হবে তারা কিন্তু এরকম ট্রিটমেন্ট নাও দিতে পারে। তাহলে আমাদের বাংলাদেশের চিকিৎসা এমনি বিতর্কিত। ছোট্ট একটা চিকিৎসক হলে যাদের কাছে টাকা আছে তারা ভারতে চলে যাচ্ছে, সিঙ্গাপুর চলে যাচ্ছে, লন্ডনে চলে যাচ্ছে, জার্মান চলে যাচ্ছে, আমেরিকা চলে যাচ্ছে, থাইল্যান্ড চলে যাচ্ছে। তো এগুলো আমাদের জন্য একটা লজ্জাজনক যে বাংলাদেশের মানে বিশেষ করে ডাক্তারি চিকিৎসাগুলো আমাদের দেশে অত্যন্ত দুর্বল। কিন্তু এটাকে সবল করতে গেলে অবশ্যই কোঠাভিত্তিক বাদ দিতে হবে। কিন্তু যারা আপনার ওই যে প্রতিবন্ধী আছে, এই বিষয়টা আমরা ছাড় দিলাম। বাকি মানে কোঠা অন্যান্য ডিপার্টমেন্টে, অন্যান্য মন্ত্রণালয়ে বা অন্যান্য সরকারি চাকরিজীবীদের জন্য 2-4-5% কোঠা দিলে আমাদের কোনো আপত্তি নেই। কিন্তু বিশেষ করে মেডিকেলে যার যার যোগ্যতা বলেই স্থান পেতে হবে। যেখানে 37% পেয়ে তারা কোঠা, বা 40% পেয়ে তারা অন্যান্য কোঠাভিত্তিক ঢুকতে পারবে, আর মেধাবীরা 70%, 72%, 73% যাওয়ার পরেও ওইখানে তারা মেডিকেলে চান্স পাবে না। এই বৈষম্য বিরোধী সরকারি মেডিকেলে হবে না আমার মনে হয়। আমি চাই সরকারের ফেসিলিটিগুলো সাধারণ জনগণ, সাধারণ পরিবার যেন উঠে ভালো মেধাবীরা যেন ডাক্তারি লাইনে উঠে আসতে পারে, এবং তারা জাতির জন্য ভালো একজন সেবক হতে পারে। সেই বিষয়ে আমি মাননীয় প্রধান উপদেষ্টার নিকট আকুল আবেদন জানাচ্ছি, এবং স্বাস্থ্য মন্ত্রণালয় স্বাস্থ্য উপদেষ্টা যে আছেন সেই বিষয়ে আপনারা তাদের দৃষ্টি আকর্ষণ করছি। প্রিয় ভাইয়েরা, অবশ্যই লাইভটা শেয়ার করবেন, এবং আপনারা সবাই
এটা আমাদের এই লাইভের সাথে প্রতিবাদ করবেন এবং ঐক্যবদ্ধভাবে মত প্রকাশ করবেন। বিশেষ করে মেডিকেল ভর্তি পরীক্ষা এবং ডাক্তারদের চিকিৎসা নিয়ে কোনো বৈষম্য থাকবে না এবং কোনো কোঠা থাকবে না। যে যেখানে আছেন লাইভটা শেয়ার করবেন। আমরা চাই বাংলাদেশে প্রতিটা নাগরিক তার মেধার ভিত্তিতে সব কিছুই অর্জন করবে। বিশেষ করে মেডিকেলে তো 100%। অন্যান্য জায়গায় কিছু সুপারিশ করুক, মন্ত্রী মিনিস্টার সুপারিশ করুক, ব্যক্তিগত সুপারিশ কিছু থাকতে পারে, এটা পূর্ব থেকে আসছে। কিছু সুপারিশ থাকুক, গরিব মানুষ, অসহায় মানুষ, তারা হয়তো লাইন গার্ড করতে পারে না, তারা চাকরির জন্য সুপারিশ প্রাপ্ত নিতে পারে। কিন্তু কোনো ক্রমেই মেডিকেলের চান্স পাওয়ার জন্য কোনো কোটা থাকবে না, নাম্বার নির্ধারণ থাকবে না। যার সিরিয়াল অনুযায়ী যে যত বেশি নাম্বার পাবে সে অনুযায়ী তারা মেডিকেলের চান্স পাবে এবং ভালো ডাক্তার বাংলাদেশকে উপহার দেবে, সে আশাবাদী। তাই পূর্বের বৈষম্য ছাত্র আন্দোলনের কোঠাগুলো মনে করিয়ে দিলাম এবং ওই দিকের পরিস্থিতি মানে স্মরণ করে বাংলাদেশে আর কোনো কোঠা পরিস্থিতি নিয়ে যেন আন্দোলন না হয়, সেই হিসাবে মাননীয় প্রধান উপদেষ্টার দৃষ্টি আকর্ষণ করছি। সেই বিষয়ে যেন প্রধান উপদেষ্টা যেন সুন্দর একটি সমাধান দেন এবং বৈষম্য যেন কোনো কোঠা না থাকে, সেই বিষয়ে যেন উনি সুন্দর একটি সমাধান দেন, এই প্রত্যাশায় রইল। যে যেখানে ভালো থাকবেন, লাইভটা সবাই শেয়ার দেবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।